15 দিন পর্যন্ত নবীর কাছে ওহী নাই। আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ের ভিতরে উঠিয়া গেলেন। পয়গম্বর আমার গারে হেরার ভিতরে উঠে গেলেন। যেহেতু কোরআন শরীফের প্রথম 5টা আয়াত ওই হীরা পর্বতের ভিতর নাজিল হয়েছিল, দেখা গেল না এই জায়গার ভিতরে জিবরাইল আসে না। পয়গম্বর আমার বড় পেরেশান। 1 দিন 2 দিন নয় রে বাবাজি, 15টা দিন পর্যন্ত জিবরাইল আসে না। মক্কার কাফেররা মুশরিকরা সব জায়গায় গিয়া গিয়ে বলল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভয় লাগেছে, তার কাছে আর কোনো সংবাদ আসে না। আল্লাহর নবীর কাছে 15 দিন পর্যন্ত আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার, আপনি কোনো কাজ এমন বলবেন না যে আমি আগামীকাল এটা করব, বরং আপনি বলবেন যদি আমার আল্লাহ চাই তবে আমি করব। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য প্রত্যেক কাজের মধ্যে ইনশাআল্লাহ বলে লাভ না লস। একটা উদাহরণ দিয়ে, বাস্তব উদাহরণ। হাকিমুল উম্মাত আশরাফ আলী বলে যে এক ব্যক্তি কুরবানির ঈদের আগে গরু কেনার জন্য হাটে গেছে। এই যে আপনাদের করটিয়া আছে না, গরুর হাট, এই ঈদের মধ্যে জগজমার একটা হাট হয়, টাঙ্গাইলের মধ্যে নাম করা একটা হাট। যাই হোক, 50,000 টাকা কোথায় নিছে পকেটে। তো পথে একজন জিজ্ঞেস করতেছে, মিয়া সাহেব কই যান? কয় গরু কিনবো। কি কিনবো? গরু কিন। কয় ইনশাল্লাহটা কও। কয় আমার আছে পকেটে টাকা আর হাটে আছে গরু, ইনশাল্লাহ কর দরকার কি? নিমো খারাম কারে কয় দেখে না। আল্লাহর বান্দা হাটে গেছে, গরু একটা দামাদামি করছে 50,000 টাকায়। কিন্তু এই মিয়া যে পকেটের ভিতরে হাতটা ঢুকাইছে আর হাত বাই করে না। তো সবাই মনে করতেছে মাঝে মাঝে যদি টাকার পেটিটা একটু মোটা বান্ডিল বড় হয় তাহলে হাতটা ঢুকাইলে কিন্তু সহজে বাইরে করা যায় না। এই বুঝে না কথা, মানে প্যান্ট যেটা যারা জিন্সের প্যান্ট পরেন, পকেটে যদি টাকাটা ঢুকায় বাইর করতে কষ্ট হয় না। তো ওই গরুর ব্যাপারে কয়, ভাইজান পকেট কি খাইটা টাকা বের করতে হবে? কয় ইনশাল্লাহ টে হারাই গেছে। কি কয় লাভ আছে? কথা কয় না গায়। আল্লাহর বান্দা গরু কিনে না, বাড়িতে গরু না নিয়ে গেছে। পথে এখন একজন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, মিয়া ভাই গরু কেনার জন্য গরুটিয়ার বাজারে গেলেন, আপনার গরু কই? এবার আল্লাহর বান্দা বলে, ভাইজান ইনশাল্লাহ গরু কেনার জন্য 50,000 টাকা পকেটে ঢুকাইছিলাম, ইনশাল্লাহ বাজারের দিকে রওনা হইলাম, ইনশাল্লাহ দামাদামি করলাম, ইনশাল্লাহ গরুর দড়িটাও ধরলাম, ইনশাল্লাহ পকেটেও টাকার জন্য হাত দিলাম, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় টাকাটা হারাইয়া গেছে। মুসলমান বলুন তো দেখি, সময় গেলে কানলে কোনো লাভ হবে? আরেকটা জোরে কান লাভ হবে। এজন্য মুসলমান যে কাজগুলো আগামীকাল করবে এর জন্য নিয়ত করবে ইনশাআল্লাহ। যারা কয় না তারা মনে করবেন ওই গ্রুপের লোক, কি বলবে সবাই বলেন ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, আপনাকে একটু টেস্ট করে নিলাম। মোটামুটি যে কয়জন শ্রোতা আছে যদি উঠা বসা না করেন তাহলে ইনশাল্লাহ কিছু ওয়াজ চলবে, আল্লাহ দিবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আসেন, প্রথমেই যে কথাটা বলতে চাই, আল্লাহর কোরআন থেকে আমি যেই সূরাটার কিছু অংশ তেলাওয়াত করছি, মূল আলোচনায় যাওয়ার আগে 2-4টা ভূমিকা স্বরূপ কথা বলতে হবে, নয় আলোচনা আপনারা বুঝে আসবেন না। যেমন কোথায় দাওয়াত খাইতে গেলে প্রথমে কি গরুর গোস্ত দেয়? গরুর গোস্ত নাকি একটু ভাজি পুরো আগে দেয়, একটু ভাজি, একটু ওইটা, একটু সালাদ, লেবু, তারপর না গরু মাংস, পরে না দই। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য মূল ওয়াজে যাওয়ার আগে 2-4টা কথা বলে আমাদের জেহেনকে ঘুরায় ফিরাইয়া আমরা আলোচনার দিকে যাব। আমার ভাইয়েরা, এই যে আমরা মজলিসের ভিতরে এসেছি, এখানে বসেছি, আল্লাহর নবী বলেন
যে কোনো বান্দা যদি তার কলবের পুরাটা গুনাহ লইয়াই যদি কোনো মজলিসে উপস্থিত হয়ে আমি আল্লাহর জন্য এখানে বসে তার গুনাহকে স্মরণ করে কাঁদতে পারে, আমি আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। আর একটু আস্তে করে, ও মা সোনালি আস্তে বলে জুড়ে যায়। তাহলে আমার ভাইয়েরা মনে করেন গুনাহ করতে করতে আমল নামা এরকম কালা কুটকুটা, আল্লাহ যদি সকল গুনাহ খাতায় মাফ করে দেয় তাহলে এরকম ধবধবা, তাহলে এনেও সমস্যা আছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে যে তার আমল নামা সম্পূর্ণটাই ফাঁকা, এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নাই। তাহলে মানুষ তো কব দুনিয়াতে তো বালাই মনে করছিলাম, এবারে তো কোনো আমল টামল কিছুই করে নাই। আল্লাহ কয় যেতে করে তোমাকে কেউ লজ্জায় ফালাইতে না পারে, আমি আল্লাহ দয়া করিয়া তোমার সকল গুনাহগুলাকে আমি নেক দ্বারা ভরপুর করে দিব, ভরপুর করে দিব। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য এই মজলিসের ভিতরে আসলে লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? তাহলে আমার ভাইরা এবার আসেন, আল্লাহর কোরআন এইটা যদি কোনো মানুষ তার জিন্দেগির ভিতরে সেট করে, এই কোরআন যদি কোনো মানুষ আলোচনা দিলের কান দিয়ে শুনে, আমার আল্লাহ তাআলা বলে তার দিলটাকে আমি আল্লাহ নূরে নূরান্বিত বানাইয়া দিব। যেই মানুষটা কোরআন আঁকড়ে ধরবে, যেই মানুষটা তার জিন্দেগির ভিতরে কোরআন মানবে, আল্লাহ নবী বলেন তার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে তার সকল হাজতগুলাকে আল্লাহ পাক পূরণ করে দিবে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আজকে বাংলাদেশের আমি আমার অভিজ্ঞতা বলি, আমার ভাইয়েরা অক্টোবর নভেম্বরে বাংলাদেশ আমার মোটামুটি 2-1 চক্কর দেওয়া হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, পুরা বাংলার জমিনে যেখানেই যাই ওখানে একটা কথা, সেই কথা হলো বাবা রাইসা কানে কানে বলে হুজুর আজকে এমন ওয়াজ দিবেন যাতে করে সকল ছেলেরা তার বাপের মানে এবং সম্মান করে। আবার স্বামী রাইসা কানে কানে কয় হুজুর এমন ওয়াজ করিয়েন যে ওয়াজটা করলে যেন বউরা সব স্বামী ভক্ত হয়, স্বামী ভক্ত। তাহলে দেখা গেল সব জায়গায় একটা অভিযোগ, কেউ কাউকে মানে না। কথা কোন ঠিক কি ঠিক না? এর পেছনে একটা কারণ হলো আমি নিজেই আমার আল্লাহরে মানি না। যদি আমার আল্লাহ আমি নিজে মানি, আল্লাহর কোরআন যদি আমি নিজে মানি, পুরা দুনিয়া আপনাকে এবং আমাকে মানতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি যেহেতু কোরআন ছেড়ে দিয়েছি, আমি যেহেতু আল্লাহ ছেড়ে দিয়েছি, এখন দেখা যায় আমাগরে আগে শিয়াল মানুষ দেখলে পলায়া দূরে যায়, তো শিয়ালও মানুষ দেখে ভয় পায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আর দুনিয়াতে যেখানে আপনি যাবেন ওই জায়গার ভিতরে মানুষ কেউ আর কয় না যে শান্তিতে আছি, সবাই কয় অশান্তি। কথা কোন ঠিক কি ঠিক না? ঢাকায় একটা জায়গা আছে নাম হলো শান্তির মোড়। নাম কি ভাই? তাই মনে মনে চিন্তা করলাম তাহলে এনে মনে হয় শান্তি পাওয়া যায়। জিজ্ঞেস করলাম কয় না শান্তি নেই। কোথাও আবার আছে শান্তির বাজার, শান্তির বাজার কি টাঙ্গাইলে আবার একটা আছে শান্তিগঞ্জ মোড়, শান্তিগঞ্জ মোড়। মনে করলাম এনে মনে হয় শান্তি বাজার। ও মা, এনে জামজট ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাহলে বোঝা গেল পুরা দুনিয়ার ভিতরে শান্তি নামক দৌলত, এই শান্তির মা এটা পাগল হয়ে অনেক বছর আগেই মারা গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? সকল জায়গার ভিতরে আজকে শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে। আমার ভাই, আমি যেটা বুঝাইতে চাই, এই অশান্তি এটা কেন আসলো আর অশান্তি দূর কোন পদ্ধতিতে করতে হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কান সবাই বলেন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যেহেতু এই জগতের ভিতরে আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারি আর কোরআন যদি আমাদের জিন্দেগির ভিতরে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তোমাদের পুরা জিন্দেগিটাকে আমি আল্লাহ শান্তি নামক দৌলত দিয়ে ভরপুর করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধু, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি হলাম আরশে মুআল্লার ভিতরে আর তুমি বান্দা হলা দুনিয়ার মধ্যে।
তুমি বান্দার সাথে আমি আল্লাহর এখন পর্যন্ত দেখা হয় নাই, মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই। বান্দারি তুমি যদি আমি আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসা আর সম্পর্ক রাখতে চাও, তাহলে মাঝখানে কোরআন দিলাম। কোরআন তুমি যদি তোমার জিন্দেগির ভিতর আঁকড়ে ধরো, আমি আল্লাহ বললাম তোমার জিন্দেগিটা পুরাটাই আমি শান্তি দ্বারা ভরপুর বানাইয়া দিব। তুমি যদি দুনিয়ার ভিতরে কোরআন মানো, তোমার দামটাকে আমি আল্লাহ বাড়াইয়া দিব। এই দুনিয়ার মাছ তোমার কথা শুনবে, গাছ তোমার কথা শুনবে, এমন কি দুনিয়ার ভিতরে জড় পদার্থগুলা তোমার কথা শুনবি। তুমি যদি আমি আল্লাহকে একটাবার মানো, আমি আল্লাহ বললাম দুনিয়ার ভিতরে তোমাকে কেউ বেইজ্জতি করতে পারবে না, কেউ অপমানিত করতে পারবে না। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীর সাহাবারা যারা দুনিয়ার ভিতরে ছিলেন, তারা কোরআন মেনে দামি হয়েছেন নাকি কোরআন ছেড়ে? সবাই বলেন মেনে না ছেড়ে। আমার ভাইরা, সকল সাহাবীর কথা বলবো না, সকল সাহাবীর কথা বলাও সম্ভব নয়, এত লম্বা সময় বলা যাবে না। কিন্তু একজন সাহাবীর কথা বলি, যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তামাম দুনিয়ার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি আছে না নাই? জোরে কান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন যে তিনি তামাম দুনিয়ার বাদশাহিয়াত করলেন, সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করলেন। আমার বন্ধু, তামাম দুনিয়ার এরিয়া কিন্তু বাংলাদেশ নয়। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, হাদিসের ব্যাখ্যায় লেগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় যেই সমস্ত এলাকা শাসন করেছে, ওটাকে বাংলাদেশের সাথে মিলাইলে বাংলাদেশের মতো 200 দেশ। সুবহানাল্লাহ, আগামীকাল কইলাম না, এই পুরা বাংলাদেশের মতো 200 দেশ যিনি একা শাসন করলেন। শাসন করার জন্য তার কোনো আর্মি বাহিনী লাগে নাই, বিডিআর লাগে নাই, পুলিশ বাহিনী লাগে নাই, আনসার বাহিনী লাগে নাই, আমাগো চাচা আঙ্কেল ডিবি হারুনের মতো কোনো ডিবি পুলিশ লাগে নাই। ও বন্ধু, ওই জায়গার ভিতরে কোনো গোয়েন্দা লাগে নাই, গোয়েন্দার কোনো লোক লাগে নাই। একটা ওমর তার আঙ্গুলের ইশারা দিয়া তামাম দুনিয়া শাসন করলো। আমার ভাইরা, এর পেছনে কারণ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু তার বুকের ভিতরে ধরেছে কোরআন, এই জন্য আল্লাহ বাড়ায় দিয়েছে তার মান ও সম্মান। আমার ভাইরা, শুধু একটা ওয়াকিয়া বলবো, বেশি হয়তো বলা যাবে না রে। আমার ভাইরা, দিলের কান লাগায় প্রত্যেকটা কথা শুনবে। রাসূলের ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার ভিতরে রওজার পাশে মসজিদে নববীর ভিতরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। বাংলাদেশেও মাঝে মাঝে দেখা যায় ভূমিকম্প হয় কি হয় না? জোরে কোন। ভূমিকম্পের কারণে ঘুম ভাঙা যায়। হযরত ওমর যখন নামাজের ভিতরে ছিলেন, এমন সময় যখন ভূমিকম্প হয়ে গেল, হযরত ওমর নামাজ শেষ কইরা লম্বা একটা লাঠি হাতের মধ্যে নিয়া জমিনের মধ্যে হযরত ওমর মারিয়া বলে, এই জমিন, আমি ওমর নামাজের মধ্যে ছিলাম, তুমি যে জাকি দিলা আমার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হইল। আর আমার নবী আমার পাশেই রওজার আত্মারে তিনি ঘুমান্ত, আবু বকর ঘুমান্ত, খাদিজাতুল কুবরা ঘুমান্ত, তুমি যে নারা দিলা তাদের প্রত্যেকের ঘুমের ভিতরে তো ডিস্টার্ব হয়ে গেল। জমিনকে তিনি শাসাইয়া দিলেন। আমার বন্ধু, ওই যে ওমর তার ডান হাত দিয়া জমিনের মধ্যে একটা বাড়ি দিল। মদিনার ইতিহাসের ভিতর লেখে গো, ১৫০০ বছরের মধ্যে মদিনায় কোনো ভূমিকম্প নাই। আমার ভাইরা, এখানে শেষ নয়, যদি একটা একটা করে বলি সারা রাত বললেও শেষ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মিশরের গভর্নর সংবাদ নিয়ে আসলো, ডাকতে বলল, খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, ইয়া ওমর, মিশরের ভিতরে
ভিতরে একটা নদী আছে যার নাম নীলনদ। এই নীলনদের ভিতরে প্রত্যেক বছর একটা করে কুমারী নারী না দিলে নীলনদের মধ্যে থেকে কোনো পানি দিত না। নীলনদের পানি শুকায় গেত। কুসংস্কার আর বেদাতি কাজটা মানুষের ভিতরে পৌঁছাইয়া গেছে। উমরের কাছে সংবাদটা পৌঁছানোর পরে হযরত ওমর তিনি এদিক সেদিক কোনো চিন্তা ভাবনা করলেন না। হযরত ওমর তিনি একটা কাগজ লইয়া আর কলম লইয়া ডাইরেক্ট তিনি চিঠি লেখা শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন চিঠিটা মনে হয় কোনো পানি অধিদপ্তরের কাছে লিখবে যাতে করে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, কিন্তু না, দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই চিঠির ভিতর লিখলেন মিন ওমর ইবনুল খাত্তাবি ইলা নীলনদ। হযরত ওমর চিঠির মধ্যে লিখলেন আমি ওমরের থেকে চিঠিটা পাবে নীল নদী। আপনারা কন্ত দেখি নদী কি মানুষ? নদী কি কোনো কিছু পড়তে পারে? নদী কি কারো কোনো ভাষা বলে? এইটা দেখিয়া সাহাবায়ে কেরাম এবার ডাকতে বলে ওমর আপনি কি পাগল টাগল হইলেন নাকি? নদীর কাছে চিঠি লিখলেন, নদী কি চিঠি পড়তে পারে? ওমর কয় আমার কথার মধ্যে আমার কাজের মধ্যে ডিস্টার্ব করো না। হযরত ওমর এটা লেখবার পর লিখলেন এই নীলনদ তুমি যদি আল্লাহর ইচ্ছায় জারি হও তাহলে তুমি জারি হয়ে যাও, আর যদি নিজের ইচ্ছায় তুমি চলো তোমার জারি হওয়ার কোনো দরকার নাই, কেননা আল্লাহর বান্দা যারা আছে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। চিঠিখানা হযরত ওমর লিখলেন। লেখার পরে ওই মিশরের গভর্নরের কাছে হযরত ওমর চিঠিটা দিয়া বললেন যাও এই চিঠি নিয়ে ডাইরেক্ট নীলনদের ভিতর নামাই দিবা। হযরত ওমরের হাতের চিঠিখানা লইয়া আমর ইবনুল আস ডাইরেক্ট নীলনদের ভিতরে চলিয়া যায়। মিশরের কাফের মুশরিকরা আর দুর্বল ঈমানওয়ালা লোকেরা বলে এতদিন মনে করেছিলাম, এতদিন শুনেছিলাম ওমর অনেক মেধাবী মানুষ, তার মাথার মধ্যে অনেক গিলো আছে, অনেক মারপ্যাসের বুদ্ধি অনেক জানে, কিন্তু আজকে দেখলাম ওমরের মাথার ভিতরে খবর ছাড়া কিছুই নেই। কেন খবর ছাড়া কিছু নাই? কয় ওমর চিঠি মানুষের কাছে না লেখা নদীর কাছে চিঠি লেখে, চলো যাই সবাই যাই। ওমরের এই মজার বিষয়টা দেখি আমার ভাইয়েরা এবার দেখা গেল লক্ষ লক্ষ মানুষের সামনে ওমরের হাতের লেখা চিঠিখানা দুইটা পাস করিয়া আমার ভাইয়েরা নীল নদের ভিতরে চিঠিখানা যখন ছাড়ছে, এই বন্ধু এটা কিন্তু এই মুহূর্তে ঘটনা আমি আসমান থেকে বানাইয়া কইলাম না, আমার বাপ দাদার কিতাব থেকে বললাম না, ইতিহাসের কিতাব থেকে বললাম। এবার আমর ইবনুল আস এবার নীলনদের ভিতরে যাইয়া চিঠি খান যখন নিক্ষেপ করলো, আমার বন্ধু চিঠিটা নদীর মধ্যে পড়তে দেরি, দুই দিক থেকে পানি আসতে 1 মিনিটও দেরি হয় নাই। আরেকটু আসতে সুবহানাল্লাহ, আরো আসতে করে কন জোরে কইলে মা বোনরা শুনে আলাই দিব। আবার আমার ভাইরা এই যে পানিটা জারি হইছে এখানেই শুধুমাত্র শেষ নয় গো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পাইয়া নদী যেদিন থেকে পানিটা বন পড়া শুরু হয়েছে ওই দিন থেকে না এদ্যবতী আজ পর্যন্ত ওই মিশরের নদীর পানি কমেও না, কোনোদিন বাড়েও না। এমনকি কিতাবে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নীলনদ শুকাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমি এর মানে বুঝাইতে চাইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কুরআন মাইনা দামি না না মাইনা? আল্লাহরে মাইনা দামি নাকি না মাইনা? সবাই বলেন আল্লাহরে মাইনা দামি না না দামি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এমন ছিলেন না ভাইজান মানুষের উপরে জুলুম করছে, নিজে আরাম আয়েশে থাকছে এমনটাই নয় গো। এমনকি রাতের আধারে যাইয়া যাইয়া হযরত ওমর মানুষের খবর নিল। আমার বন্ধু একটা ঘটনা বারবার আমার কানের
ভিতর নাড়া দেয় গো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মুসাফির অবস্থায় মাথার উপরে একটা ঘুমটা দিয়া একদিন বের হয়ে গেছে সফর অবস্থায়। প্রতিমধ্যে দেখতেছে একটা রাখাল অনেকগুলা বকরি চড়ায়। রাখালকে যে জিজ্ঞেস করতেছে, ভাই রাখাল, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আমি একজন মুসাফির বান্দা, দেন না আপনার বকরি থেকে একটু দুধ আমারে দেন, যাতে করে আমার তৃষ্ণাটা একটু নিবারণ করতে পারি। রাখাল এবার বলে, ভাই আপনারে চিনি না, তবে শোনেন, এই যে যতগুলা বকরি দেখেন, একটার মালিক আমি নই, বরং আমার মালিকের পক্ষ থেকে বেতন ভাতার মাধ্যমে এইগুলা চড়াই আমি আপনাকে দুধ দিতে পারবো না। ওমর বলে, তাহলে বেটার ইমান পরীক্ষা করে দেখি। হযরত ওমর এবার রাখালকে বলে, ভাই রাখাল, তাহলে এমনি তোমাকে দুধ দেওয়া লাগবে না, বরং তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেলাও, তোমাকে আমি একটু মোটা দিনার দিরহাম দিই। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি তখন বলবা একটা বাঘ নেকড়ে খেয়ে ফেলাইছি, তোমার মালিক আর জানতেই পারবে না। এই লোকটা এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকই ছিল, এবার ডাকতে পারে, এটা কার জামানা জানো? মারহাবা কোন? কয় কেন কার জামানা? কয় উমরের জামানা। উমরের সামনে বলে, এবার উমর বলতেছে, রাখাল ভাই, আপনার উমর তো এই জায়গার ভিতরে এখনো বসা নাই, আপনার উমর তো এই জায়গার ভিতরে নাই, উমর তো আপনাকে দেখবে না। রাখাল এবার বলে, ভাইরি, আমি উমরের ভয়ে 2 নাম্বারি করা বন্ধ করি নাই, বরং আমি আমার মালিকের কাছে জবাব যদি দিই একটা বকরি বাঘে খেয়ে ফেলছি, হয়তো আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু আমার আসল মালিক কিয়ামতের ময়দানে ধরলে আমি কি জবাব দিব? এই জন্য বলে, বাদশা যদি আল্লাহওয়ালা হয় তাহলে তার জনগণ আল্লাহওয়ালা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? বাদশা যদি দিনদার হয় তার জনগণ দিনদার হয়। আবার আরেকটাও আছে, জনগণ যেমন শাসকও হবে। কথা কোন না কেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম, আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। সবাই বলেন, বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে যদি আমরা আমাদের জিন্দেগিতে কোরআন মানি, শান্তি দিবে কে? আর একটু আল্লাহর নামটা জোরে বলেন, শান্তি দিবে কে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই। বলতেছিলাম, পুরা দুনিয়ার ভিতরে কোনো শান্তি নাই। নওগাঁ জেলার ভিতরে একবার মাহফিল করার জন্য গেছি। একটা যুবক হঠাৎ আমার সামনে একটা পানির বোতল নিয়ে আসছে। আমি মনে মনে বড় খুশি। যাই হোক, একটা বোতল পানি পাইলাম, পথে আমি গাড়িতে খাইতে পারবো, 20 টাকা তো বাঁচলো। পকেটে যখন পানিটা ভরমু, তখন যুবক কয়, হুজুর, পানিটা আপনারা নেওয়ার জন্য দেই নাই, আমারে পানিটা একটু পয়রা দেন। পানি পড়া বুঝে তো সোনালিয়ার মুসলমানেরা। আমি বললাম, ভাই, তুমি তো দেখা গেল একটা নওজোয়ান, তোমার মুখের মধ্যেও দাঁড়িয়ে আছে, তুমি তো নাবালক নয়, তোমার কিসের পানি পড়ে দিব? যুবক এবার আমাকে ডাক দেখায়, হুজুর, একটা সুন্দরী মহিলা দেখা আজ থেকে 2 বছর আগে পিরিত করে বিয়ে করেছিলাম, কিন্তু আজকে বউটার কারণে আমার পুরা জীবনটা একেবারে তুষের মতো পুরাইয়া দিস। তো বললাম, আমি কি করবো? কয়, হুজুর, একটু পানি পড়া দেন, যাতে করে পানি পড়াটা বউরে খাওয়াইলে আমার বউটা ভালো হইয়া যায়। তখন আমি ওর ডাকতে গেলাম, আমার গাইতে ওরে পানির বোতলটা হাতে দিলাম, আর দিয়া কইলাম, এই যে নি তোর 100 টাকাও দিলাম, তুই পানিটা পয়রা দে। আর পানি পড়া যদি বউ ভালো করে গেত, তাহলে আমার ঘরেরটা আমি আরো ভালো করতে পারতাম। কথা কোন ঠিক কি ঠিক না? পানি পয়রা কোনদিন বউ ভালো করা যায়? পানি পয়রা কি ঘরের ভিতরে শান্তি আনা যায়? পানি পয়রা খাওয়ায় কি সন্তান ইয়াবা খুর থেকে ভালো বানানো যায়? না 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 না, উত্তর আসবে না। বরং ভালো বানাইতে চাইলে সব জায়গার ভিতরে কোরআন ঢুকাইতে হবে। ঠিক কি ঠিক না? জোরে কান। আমার ভাইয়েরা, আমি আলোচনা এক একটা করে আগাবো। এদিক সেদিক তাকামাকি করলে কিন্তু হবে না। এক জায়গার ভিতরে যে 3 ঘন্টা ইউসুফ জুলাইখার তাফসীর করবার পরে মানুষগুলার দেখলাম চোখ দিয়ে পানি বের হইতেছে। কিন্তু যাওয়ার সময় এক যুবক আমাকে, ভাই হুজুর, এত সুন্দর বয়ান করলেন, কিন্তু ইউসুফ জুলাইখার নাম যে বললেন, জুলাইখাটা পুলানা মেয়া, ওই রমজ বুঝছেন না আমার ভাইয়েরা? এবার খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, কোরআন বলে এই পৃথিবীর ভিতরে
দিয়ে আনার জন্য এক নম্বরে যুবকরা তোমরা যারা প্রথমে বিবাহ শাদী করো নাই, এখন পর্যন্ত করো নাই, আজকে থেকে এই নিয়তটা করে নাও, কোরআন যে সমস্ত ফর্মুলা বলে, কোরআনের ফর্মুলা লইয়া যদি বিবাহ শাদী হয় তাহলে ওই ঘরের ভিতরে শান্তি আসবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এবার খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, এই সোনালী এলাকার মুসলমান কান খাড়া করে শুনে নাও, পয়গম্বর আমার বলেন গো, যেই সমস্ত বাবারা সন্তানকে বিবাহ করাবা তাদের জন্য আল্লাহর পয়গম্বর বলে, এক নম্বরে তোমার সন্তানকে যখন বিবাহ করাবা অথবা তোমার মেয়েকে তখন বিয়ে দিবা, এক নাম্বার যে জিনিসটা দেখতে হবে যার সাথে বিয়ে হইতেছে তার ভিতরে কোরআন আছে না নাই। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু মুসলমান বেজার হওয়া যাবে না, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। ও বন্ধু, একটা একটা করে উদাহরণ আমার কাছ থেকে নিয়ে যান। কিন্তু বাংলাদেশের ভিতরে দেখা যায় বিবাহ যদি কোনো বাপ তার ছেলেকে করাইতে যায়, এক নম্বরে ঘটক রে জানাইয়া দেয় কালামে কিন্তু চলবো না। চামড়া তারা দলা হওয়া লাগবে, টান টান হওয়া লাগবে, না দোষ দোষ হওয়া লাগবে, কালা হইলেই প্রথম নাম্বারে ডিলেট। চামড়া একটা দলা হইলেই হইল, আর কি গুণ আছে এটা পরে আগে দেখবো ধলা। কিন্তু এমন ধলা বিয়া করে অনেকেই পড়ছে জ্বালায়। কথা কোন ঠিক কি ঠিক না আমার ভাইরা? কুমিল্লা এলাকার ভিতরে একটা ঘটনা ঘটছে, আমি আপনাদেরকে এক একটা করে শোনাই। কুমিল্লা এলাকার ভিতরে একটা বাপ ঘটককে ডাকতে বলতেছে, আমার ছেলেরে আমি বিয়ে করামু, পুরা কুমিল্লা এলাকার ভিতরে যে সুন্দরী মেয়ে আছে ওটাই আমার ছেলের জন্য খুঁজবা, আর নাম্বার 1 শিক্ষিত হওয়া লাগবে, মেধাবী ভালো হওয়া লাগবে। ঘটক 1 বছর খুঁজিয়ে একটা সুন্দরী মেয়ে বের করছে, পুরা কুমিল্লার মধ্যে ম্যাট্রিক পরীক্ষায় 1 নাম্বার, এত সুন্দর চেহারা একবার তাকাইলে আর দ্বিতীয়বার চোখটা ফিরাইতে চাবে না, এত সুন্দর একটা মহিলা। খুশ করে এসে ঘটক বলতেছে, ভাইজান আপনার সন্তানের জন্য সুন্দর একটা কন্যা পেয়েছি, তার চেহারাটা বড় নাদিস নুদুস, ডালিমের মতো গাল, কমলার মতো ঠোঁট, হরিণের মতো চোখ, আবার এই যে কি বলে রেশম কালো চুল, এত সুন্দর মেয়ে, এই যে আপনি নির্বাচন করতে বলবেন না ভুল। কয় তাহলে বলেন তো দেখি লেখাপড়ার কি অবস্থা? কয় লেখাপড়ায় ভালো, কিন্তু মেয়ের ছোট্ট একটা সমস্যা আছে। ছেলের বাপ কয় সমস্যা তো দুই একটা থাকতেই পারে, এতগুলা গুণ যার ভিতরে আছে, দুইটা একটা সমস্যা থাকতেই পারে, সমস্যাটা কি রকম? ঘটক সাহেব এবার কলে কয় ভাইজান রাগ কইরেন না, এই মেয়েটার সব দিক থেকে ভালো, কিন্তু মেয়েটা 14 ফেব্রুয়ারিতে রাত্রে ঘরে পাওয়া যায় না। আপনারা কি করেন? এটা বিয়ে করাবেন অনেক ভালো, চেহারাও ভালো, দেখতেও সুন্দর, লেখাপড়ায় ভালো, উঁচা লম্বা, আদব কায়দায় সব ভালো, কিন্তু 14 ফেব্রুয়ারিতে পার্কে যা ঘুরে এমন মেয়ে যাদের ঘরে আসবে ওই ঘরটা একটা নরকের টুকরা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে যুবক রাজকে থেকে শুনে নাও, বিবাহ করার জন্য 1 নম্বরে সত্য ফর্সা দেখবা না, দেখা লাগবে দিনদার। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু বাংলাদেশের ভিতরে 1 নম্বর দেখে মেয়ের চেহারাটা ভালো, যদি এটা হয় তাহলে ঠিক আছে চলবে, তারপরে সামনে দেখে বাবার কতটুকু সম্পত্তি আছে। কথা কয় না, চকে কয় বিঘা আছে, করে কয়টা ঘর আছে, কয়টা গরু আছে, এমনকি এমন অনেক জায়গায় দেখা যায় কয়টা বাথরুম আছে, এটাও বুঝা দেখে মগারা। 2 নাম্বার গেল, 3 নাম্বার দেখে কয় যে মেয়েটারে বিয়া করব মেয়েটার বংশ গৌরব কেমন, এটা কি মোল্লা বংশ না হাজি বংশ না গাজী বংশ না খা বংশ না খাড়াইশ বংশ। কথা কোন ঠিক কি ঠিক না? নবী আমার বলেন বংশ দেখবা না, টাকা পয়সা দেখবা না, সৌন্দর্য দেখবা না, যার ভিতরে দিনদার থাকবে ওটারেই তুমি তোমার জীবনে প্রাধান্য দিবা। কিন্তু বাংলাদেশে একেবারে আমি একটা কথা আমার অভিজ্ঞতায় বলি, আজকে পুরা বাংলাদেশের ভিতরে কোরআন শিখে মাত্র 2 কারণে। জোরে কোন কয় কারণে? পুরুষেরা কোরআন শিখে, কোরআন না পড়লে 2 একটা সূরা না মুখস্থ করলে নামাজ পড়া যাবে না।
আর মেয়েদেরকে কোরআন শিখাই, কোরআন না কোনো রকম না পড়তে পারলে বিয়া হবো না। পাত্রপক্ষ আসে, দেখা দেখা ঘুরা যায়, কয় কেন বিয়া হয় না? কয় মেয়েটা কোরআন পারে না। মসজিদের ইমাম সাপরে দইরা 200 টাকা বেতন দেয় কোরআন শরীফটা যে শিখায়। বিয়া যেদিন দিল ওই দিন পর্যন্ত কোরআনটা পড়ছে। বিয়া যেদিন হইল ওই দিন থেকে কোরআন শরীফ লাল কাপড় দেয় পেঁচাইয়া টাঙ্কের ভিতরে যে বলল, শ্বশুর শাশুড়ি মা বাবা মারার আগ পর্যন্ত কোরআন বের করে না। কথা কোন ঠিক কি ঠিক? এক সময় দেখা গেত আমার ভাইয়েরা, আমি আমার জীবন থেকে বলি, আমাদের আগেকার মা দাদিরা, মা চাচিরা দেখতাম সকালবেলায় তারা ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআন থেকে গুনগুন গুনগুন শব্দ করে পড়তো। কোরআন পড়ে তারা ঘরের কাজগুলা শুরু করত। কিন্তু আজকে সকালবেলায় সূর্য উঠতেও দেরি নাই, সাথে সাথে টিভির রিমোট দেয়, কয় কিরণমালা কয় পড়বইল, কয় পড়বইল। কথা কয় না কে? বাস্তব কি বাস্তব না জোরে বলেন? তাহলে আজকে কি আমাদের জীবনের ভিতরে আমরা কোরআন ছাড়ছি নাকি কোরআন বুকে আছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা বেজার হইতেছেন মনে হয়। রাগ হয়ে কোনো লাভ নাই, সত্য কথা বলাই লাগবে। পয়গম্বর আমার বলেন, দ্বিতীয় নম্বরে যে বিষয়টা হলো, আল্লাহ নবী বলেন এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ বেজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে, এই দুনিয়ার ভিতর থেকে যারা লাঞ্ছিত হয়েছে, তারা কোরআনকে ছেড়ে দিয়ে লাঞ্ছিত হয়েছে। কোরআন ধরলে আল্লাহ কাউরে লাঞ্ছিত বানায় না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন, বাবা মার জন্য একটু ওয়াজ নসিহত করে যাই। সেটা হলো এক সময় বাংলার জমিনে, বাংলাদেশে দেখা গেত একটা সময় যৌতুক ছাড়া কোনো বিয়া হইতো না। কথা কোন ঠিক কি ঠিক না? কয় বুড়ি সোনা দেওয়া লাগবে, ঠান্ডা হয়ে গেছে, কয় বুড়ি সোনা দেওয়া লাগবে, কয়েক হাজার টাকা যৌতুক দেওয়া লাগবে। এইটা দেখতো। আল্লাহর দয়ায় পুরা বাংলাদেশ ঘুরে দেখলাম, এখন বাংলাদেশে আল্লাহর রহমতে আর কোনো যৌতুকের খেলা নাই। যৌতুক চলে এখন? কয় না, কয় যৌতুক আছে। দল যে কয়টা দিন আপনারা যে কোনো 2 দল থাকেন, এত দলন গে চলে কি চলে না? কিন্তু আপনাদের কথাটা আমি মানতে পারলাম না। কথা বলবেন আমার দিক তাকান। এখন বলবেন এই মোল্লা আবার কই ঠিকানে এলো? মোল্লায় কয় যৌতুক চলে না। আমরা দেখলাম ফ্রিজ দাও, কয়দিন আগে বিয়া হইল। আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই উদাহরণটা আমি অনেক জায়গায় দিই, ইউটিউবেও পয়েন্ট আমার পাবেন। টাঙ্গাইল জেলার ভিতরে একটা এলাকা আছে সাবালিয়া, চিনেন নি আপনারা? ওই সাবালিয়া এলাকার একটা মেয়ে বিবাহ হবে। মেয়েটা একটু দিনদার, মাদ্রাসার ভিতর লেখাপড়া করেছে। মেয়েটার যেখানে বিবাহ হবে, ছেলের বাড়িটা হলো নেত্রকোনা, চিনেন নি আপনারা? তাহলে বোঝা গেল মেয়ের বাড়ি টাঙ্গাইল আর ছেলের বাড়ি। সবাই বলেন মেয়ের বাড়ি কোথায় আর ছেলের বাড়ি নেত্রকোনা। আমার বন্ধু যেই জায়গার ভিতরে বিবাহ অনুষ্ঠানের ভিতরে বসছে, এক পর্যায়ে বিবাহটা মোটামুটি ফাইনাল, কাবিন নামা লেখা হবে, দেন মোহর ধার্য করা হবে। ছেলের বাপটা আবার মেয়ের বাপের হাত ধরে বলতেছে, বিয়ে সাহেব আমার, আপনার মেয়েটাও দিনদার, আমার ছেলেটাও দিনদার, আমি চাই না মাঝখানে কোনো ভেজাল করবো। আপনি যদি চান আগামী মাসের প্রথম শুক্রবার আপনার মেয়েটারে তুইলা নিব। ভালো কথা, ভালো কথা কোন ঠিক কি ঠিক না? মোটামুটি যখন ফাইনাল দোয়া করবো, এমন সময় মানজার হাড় বাঁকা হয়ে গেছে গা, একটা বুইরা খাটাস দাঁড়াইছে। ওটা নাকি ছেলের পক্ষের কোন সম্পর্কের দাদা হয়। দাঁড়ায় এবার বলতেছে, তাও সাহেব আপনার কাছে কোনো দাবিও নাই, যৌতুকও চাই না, কিছুই চাই না, কিন্তু একটা কথা হলো মেয়ের বাড়ি টাঙ্গাইল, ছেলের বাড়ি নেত্রকোনা, এত লম্বা রাস্তা মেহেরবানি করে আপনি একটু খাড়া করে দিন, খাড়া করে দিন। কি কয়? এই ট্রেন কি দেবো নাকি আল্লাহ বলা? আমার দিক খেয়াল করেন। তাহলে কি বলবো, রাস্তাটা কি করতে বলতেছে? আমি মাথাটা নিচ দিকে তাকাই করলাম, সর্বনাশ, রাস্তা খাড়া এটা কেমনে করে করবো?
বাড়ি নেত্রকোনা এনে টাঙ্গাইল রাস্তা খাড়া করবে তো ঘর বাড়ি আইগে নিয়ে যান না, মানে আমার মাথায় ধরতে আসে না, এত পেঁচ গুস্তার মোল্লারা বুঝে না, কথা কোন ঠিক কি ঠিক না। মোল্লারা হলো সোজা মানুষ, মোল্লা গিরি করে খায়, ওয়াজ নসিহত করে চলি, আর পেঁচ গুস কি বুঝবি। তো আধা ঘন্টা যখন হয়ে গেল তখন আমার পাশে এক মুরব্বী বসা, আমি বললাম বাবা এই যে রাস্তা খাড়া এটার ব্যাখ্যাটা কি? উনি আমার কয় কি জানেন, আপনি মূল লইছেন না মূলা ক্ষেতের মূল হয়েছেন? আমি কই কেতা কেন এই কথা কেন বললেন? কয় আপনি মাদ্রাসায় কয় বছর লেখাপড়া করছেন? আমি কইলাম নুরানি, হেফজ, মাওলানা, মুফতি সবকিছু দিয়ে মোটামুটি 18 বছর লাগছে। কত বছর? এর মানে 1.5 যুগ মাদ্রাসায় লেখাপড়া করছি, কিন্তু আমি রাস্তা খাড়া বুঝতেছি না। অন কয় হুজুর এখনো বুঝেন নাই, রাস্তা খাড়া মানে হলো পিপি। সুবহানাল্লাহ, আরে বুঝে নাই হুন্ডা, বুঝে নাই হুন্ডা। মানে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই 1.5 যুগ কে 3 যুগ যদি মাদ্রাসায় পড়তাম, আর আমার সামনে কেউ যে কয় রাস্তা খাড়া, এটা আমি বুঝতাম না, কথা কোন ঠিক কি ঠিক না। এই বুইরা মাসের মতো পেঁয়াজকের আঙ্গুর মতো জুয়ান মাসের আছে, কথা কোন ঠিক কি ঠিক না। তাহলে বুঝে গেল আমি যেটা বুঝাইতে চাইলাম, এখন বাংলাদেশে আর যৌতুক চলে না। কি চলে? আমারও আজটা বুঝেন না আমার, তাহলে বুঝছে কি চলে, কি চলে। তাহলে এখন যৌতুক এটা হলো ওল্ড ভার্সন, পুরাতন, ওটা চলে না। এখন নিউ ভার্সন হলো রাস্তা খাটা, কথা কয় না। আরো উদাহরণ নেন, রাগ হইতেছেন, রাগ হইতেছেন, ওয়াজ কিনতে এখনো শুরু হয় না, এটা সামনে করবো, একটু শুনেন, শুনেন হেডলাইন কইতেছি, আরো শুনেন। এক সময় বাংলাদেশে দেখা গেল কাউকে সুদখোর বললেও অনেক মনে কষ্ট নিত, কেউ যদি সুদি কারবার করত ওটা গোপনে গোপনে, প্রকাশ্যে কেউ সুদি কারবারি করত না। কিন্তু আল্লাহর দয়ায় এখন পুরা বাংলার জমিনে কোনো সুদখোর খুঁজে পাওয়া যায় না। বলবেন কেন পাওয়া যায় না? এখন কেউ সুদি কারবারকে আর সুদি বলে না, তার আধুনিক নাম হয়েছে এখন ইন্টারেস্ট। ওয়াজ কি বুঝে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে সুদের নামটা কি হইল? জোরে কান, জোরে কান। আর যারা দাঁড়িয়ে রাখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি গাজি, ওরা ইসলামী ব্যাংকের টাকা রাখা সুদ খায়, নাম দিছে মুনাফাক। কথা কয় না। তাহলে সুদের নিউ ভার্সন হলো ইন্টারেস্ট আর মুনাফা। আমার ভাইরা, যৌতুকের নাম হয়ে গেছে রাস্তা খাড়া। একসময় মদ খাইতো, ডাল খাইতো, এখন নাম হয়েছে ডিংস। যুবক নগা একটা কথা কয় না, এটাও বিয়ে করা হবে না, বর্দ দিয়ে যাবো না, কথা কয় না, কথা কন না কেন? এক সময় নাম হলো মদ, ডাল খুর, এই কথাগুলো বলতো। বাংলা খায়, ডাল খায়, ভাত পচা খায়, এখন কয় ডিংসে গেছে, নাইফ কিলারে গেছে, পার্টি করতে গেছে, কথা কন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, যতই নামগুলা পরিবর্তন করি না কেন, মহান আল্লাহ আমাদের সালাম কি বুঝে কি বুঝে না? জোরে কোন, বুঝে না? জোরে কোন। আমার ভাইরা এবার আসেন, আপনারা যদি চলতে থাকেন আমার সারা রাত বলতে সমস্যা, একটু খেয়াল করা লাগবে। আমার বন্ধু, আমার ভাইরা, এই যে মনে করেন সোনালিয়া যে স্কুল আছে, স্কুলের মধ্যে দেখা যায় প্রাইমারি স্কুলে কি পরিমাণ লেখাপড়া হয়, কেমন লেখাপড়া হয়, এটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে অডিট আসে কিনা, দেখার জন্য আসে কি লেখাপড়া হয়, মাস্টাররা কি পড়ায়। বছরে কমপক্ষে একবার থেকে 2 বার আসে। হঠাৎ করে একদিন টিউনো সাহেব প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে ফোন দিল, স্যার আগামীকাল রবিবার আপনার স্কুলকে পরিদর্শন করার জন্য। মহামুখে ভালো কথা, কিন্তু আমার ভাইয়েরা দেখা যায় অনেক প্রাইমারি স্কুলের ভিতরে আমার ভাইয়েরা এমনও ছাত্র আছে 2 ক্লাসেই পরে 8 বছর ধরে আসে না, নাই ওখানে ফেল করে স্যাররাও নেই নামায় দেয়। কিন্তু লেখাপড়া যদি এক কলম না পারে, মাথার মধ্যে বান্দ্রামি বুদ্ধি দ্বারা ভরা এমন পুলান 2-1টা কি নাই শোনালিয়ে। স্যার বলতেছে সর্বনাশ, যদি ওই টিউনার সাহেব আমার স্কুলে আসে, আর আমার স্কুলে ক্লাস 2তে একটা ছাত্র বলে, ওর নাম হলো কালু। নামটা কি
কি বাবা জোরে কার নাম কি? এই কালু এত তার মাথার ভিতরে বুদ্ধি, উল্টা পাল্টা যদি একটা কথা টিউনুর সামনে বলে ফেলাই, আমার চাকরি যাবে, প্রমোশন যাবে, ইজ্জত যাবে। এবার টিউনু সাহেব আসার আগে, আগের দিন ক্লাস ছুটি হওয়ার আগে স্যার ডাকতে বলতেছে, এই শোনো, আগামীকাল সবাই স্কুলে আইবা, সাবধান কালু তুই স্কুলের বারান্দাও পা দিবি না। বলেন তো দেখি। আমি বললাম সবাই আপনারা কালকে আইবেন, কিন্তু আপনি আইন না। তাহলে তার মনে কুতকুতানি বাড়বো না কমবো? হুকুম কেড়ে আমার যাবার না করলো, এর মানে কালকে বিরিয়ানিও দিতে, অথবা বিরিয়ানি না দিলে কম পক্ষে তো লাভ রাখি খিচুড়িটা দিব। কালকে আমার আবার না করলো কে? তাহলে একটা কাহিনী নিয়ে আসে, কালু ক্লাস সর্বনাশ। আবার স্যার তো আমার আয়ত্ত মানা করছে, আবার আমার মনটা চাইতেছে যে কালকে আমি থাকবই। এ কালু মনে মনে বুদ্ধি পেরে কয়, স্যার আইতে করছে মানা, কিন্তু থাকতে তো মানা করে নাই। কথা কয় না, আগামীকাল আইতে মানা করছে, কিন্তু আমি যে স্কুলে যদি আজকে রাত্রি যাপন করি, এই মানা কি আমার স্যার করছে? তাহলে বোঝা গেল আমি যদি এই প্রক্রিয়ায় থাকি, তাহলে স্যারের কথাও অমান্য হবে না, কালকে আবার বিরিয়ানি খাওয়াটা মিস। কথা কয় না, কথা কয় না। এই জন্য কালু বুদ্ধি করে ওর লুঙ্গি আর গেঞ্জি খুলে ও যে ব্রেঞ্চে যেখানে পড়ে ওর নিচে সুন্দর করে বিছায় ঘুমাই গেছে আল্লাহর নামে। সকাল 9টায় যখন ক্লাস খুলছে, সকল ছাত্র ছাত্রীদেরকে দেখা এবার প্রাইমারি হেড স্যার কয়, বাঁচা গেল, কালু আসে নাই। বলেন তো দেখি, কালু আসে নাই নাকি যায় নাই? এখন 10টার দিকে যখন টিউনু আসছে, আসার পরে টিউনু সাহেব হ্যালো হাউ আর ইউ এগুলা মত বিনিময় করবার পরে বলে, আচ্ছা ছাত্ররা, তোমরা যে সোনালিয়া স্কুলে এই যে এই অনেকে লেখাপড়া করতেছো, তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো, একই জিনিস একটাই, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, বলতে পারো কেউ? এখন দেখা যায় সকল ছাত্ররা মাথা নিচের দিকে দিচ্ছে। এমন প্রশ্ন তো কোনদিন হনেই নেই, কবার কি না। হেড মাস্টার যে আছে, হে কয় সর্বনাশ, যদি এই প্রশ্ন আমার দিকে আনে আমিও তো পারবো না। হেড স্যারও মাথাটা নিচ দিকে দিচ্ছে। এমন সময় সকল ছাত্র যখন মাথা নিচের দিকে নামাই দিছে, কেউ প্রশ্ন পারে না। ব্রেঞ্চের নিচ থেকে কালু মাথা বের করে বলে, স্যার কেউ না পারলে আমি পারি। হেডমাস্টার কই আইলো কই থেকে? যেহেতু ওখানে কিছু বলতে পারতেছে না, ব্রেঞ্চের ভিতর দিকে যখন হাত বের করে মাথা বের করছে, টিউনু সাহেব ওরা কয়, বেটা তুই যদি প্রশ্নের জবাবটা পারবি, ওই জায়গায় তুই পলাইলি কে? আমি কি সাথে পলাইছি? আমার তো আবারই দিবার চাই নাই। তুই বাইরা। টিউনু সাহেবের সামনে নিচে এবার কয়, বল দেখি তুই কি উত্তর দিবি? এই কালু এবার বলে, স্যার বেদমি দিবেন না, এই যে একটা জিনিস বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নাম হয়, এর উদাহরণটা আপনি নিজেই। এই টিউনু ব্যাকুপ হয়ে গেল, বেটা কয় কিটা? কয় স্যার বেদমি যদি মাফ না করেন, আপনার আমি একটা একটা করে বুঝাই দিই, কিন্তু মেহেরবানি করিয়া আপনার মাথার মধ্যে যে একটা ক্যাপ আছে, ক্যাপটা আপনার একটু খোলা লাগবে। স্যার কবার ক্যাপ খোলার সাথে সম্পর্ক কি খুলবার কইছি? খুলেন। মাথায় থেকে যখন টিউনু ক্যাপ খুলেছে, কালু তখন ডাকতে বলে, স্যার আপনার মাথার মধ্যে যে কালা কালা একটা লম্বা লম্বা আছে, নাম কি? কয় চুল। এটা আপনারা কি তখন? মাথার চুল। কয় স্যার চুল থেকে যদি 4 আঙ্গুল নিচে নামেন, এর নাম হবে ভুরু। এটা আপনারা কি কোন? ভুরু। এই ভুরু থেকে যদি 2 আঙ্গুল নিচে নামেন, নাম হবে পাপড়ি। পাপড়ি থেকে 5-6 আঙ্গুল নিচে নামলে হবে দাড়ি। দাড়ি থেকে যদি একটু নিচে নাম এই উপরে যান, নাম হবে মোষ। কথা কয় না? কোথা আবার কয় গোপ। কয় স্যার দাড়ি থেকে যদি আর 10 নিচে আঙ্গুল নিচে নামেন, ওটা হবে আপনার বুকের পশম। সাথে সাথে টিউনু সাহেব 2টা হাত বের করে বলতেছে, কালুরি মাথার চুল থেকে নিয়া বুকের পশম পর্যন্ত যা যা উদাহরণ দিছ সবগুলাই শোনা গেছে, মানাও গেছে, কিন্তু উপরের 7টা বেদ করিয়া যদি ফুল প্যানের নিচের নামটা কস, ইজ্জত কিন্তু কারো বাকি থাকবে না।
বাকি থাকবে ইজ্জত কারো। টিউনু সাহেব এবার বলে আল্লাহ আমি শিখলাম কি, আর আমার উত্তর দিল কি? টিউনু এবার উত্তর শুনে কয় কালু রে, এই স্কুলের হেডমাস্টার হওয়ার যোগ্যতা তো তোর ভিতরে আছে। কয় স্যার এত জ্ঞানী ভাইবেন না, টুতে পরে আমি 8 বছর হইল। কয় তাতে কি, তোর যে কুদরতি জ্ঞান দেখলাম এই জ্ঞানের সামনে আমি ফেল। আমি বইয়ের মধ্যে পড়েছিলাম বাংলাদেশের ভিতরে যে এতগুলা নদী আছে, এই নদীর মধ্যে মূল নদী হলো 4টা। মূল নদী কয়টা? যুবকরা ইন্টারনেটে সার্চ দিলেও পাবা। 1 নাম্বার নদীর নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র, দ্বিতীয় নদীর নাম হলো পদ্মা, আরেকটা হলো মেঘনা, যমুনা। এই 4টা নদী থেকে নামকরণ করিয়া আপনি যদি সিলেটের দিকে যান নদীর নাম হবে সুরমা, ঢাকায় গেলে নদীর নাম হবে বুড়িগঙ্গা, আবার বরিশালে গেলে নাম হবে কীর্তনখোলা ইলিশা, আবার ভোলাই গেলে হবে হিজলা নদী। টাঙ্গাইলের উপর দিয়ে 2টা নদী গেছে ধলেশ্বরী, একটা হলো লৌহ জঙ্গল। আমার ভাইরা নদী যেতগুলাই থাক না কেন জিনিস কয়টা? পানির কিন্তু একটাই নাম, ভিন্ন ভিন্ন। আমার ভাইরা এবার বলেন দেখি, যেটা বুঝাইতে চাইলাম, আপনি ইন্টারেস্ট বলেন আর আপনি মুনাফা বলেন, লভ্যাংশ বলেন, সুদ বলেন না কেন, জিনিস কয়টা? কথা কন না কেন? তা দেখা গেল দুনিয়ার ভিতরে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া মানুষের সামনে বাঁচা গেলেও আল্লাহর সামনে বাঁচার কোনো উপায় নাই। আরেকটা উদাহরণ দিব, বিরক্ত দিতেছেন কেন আপনারা? একটা উদাহরণ নেন। আমার যুবক ভাইরা যারা ইন্টারনেট দেখো, ফেসবুক দেখো, তারা তো জানোই। আবার আমার সামনে যে এক মগা বই রয়েছে, আমার ভিডিও করতেছে, ওর বাড়ি। আর আপনাদেরকে উদাহরণ দেব, একটা জেলা আছে বাংলাদেশের নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আপনারা চিনেন কিনা? এই ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা, এই জেলার লোকেরা এখন পর্যন্ত ঝগড়া লাগলে ফসকা দেখাও দে ধরে। কথা কয় না? আপনি যদি আদি মানুষ দেখবার চান ব্রাহ্মণবাড়িয়া যায়। মগা আমার ওয়াজটা যখন এডিটিং করবো একটু কাইটা দিবি, ব্রাহ্মণবাড়িয়া গেলে আমার আবার ফসকা দিয়ে ধরবো গাও। আমার ভাইয়েরা এই ব্রাহ্মণবাড়িয়ার একটা উদাহরণ শোনাই। ওই ব্রাহ্মণবাড়িয়াতে এমন একজন বুদ্ধিওয়ালা মানুষ ছিল, এলাকার মাতাব্বর সওদাগর, 1 অক্ষর লেখাপড়া করে নাই, কিন্তু এতটাই বুদ্ধি, মায়ের পাশের কথা, উকিল মুক্তারও সেখান থেকে রেহাই পায় না। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা এমন অনেক শিল্পপতি আছে, কোটি কোটি টাকার মালিক, লক্ষ হাজার কোটি টাকার মালিক, কিন্তু কলম আর খাতা যদি দেন সিগনেচার করার জন্য কলম বাঙ্গালাই দিব, সিগনেচার করতে পারে না, কোটিপতি হয়ে বেড়াই বেরিয়েছে। তো ব্রাহ্মণবাড়িয়া সওদাগর সাহেব, তার কাছে একটা যুবক এসে বলতেছে, চাচা আমি কোর্টের মধ্যে ফাইসা গেছি, আমার নামে একটা মামলা হয়েছে, আপনি যদি কোর্ট থেকে কোনো রকম সাক্ষী দিয়া আমারে বাসে আনতে পারেন, যা চাবেন আপনারে তাই দিন। তো সওদাগর আলী মাতাব্বর কয় যে এটা আমার বাম হাতের খেলা। এটা কি ভাই? এটা কিসের কন্যা, কিসের খেলা? বাম হাতের খেলা, বাম হাতের খেলা। তো পরের দিন এই বাবা খেয়াল করেন, খেয়াল করতে হবে। পরের দিন ব্রাহ্মণবাড়িয়া কোর্টে গেছে। এখন আপনারা হয়তো শিক্ষিত মানুষ বুঝবেন যে মামলা করে তার নাম হলো বাদী, আর যার নামে মামলা করে হেরে কয় বিবাদী। কথা ঠিক আছে তো বাবারা? ঠিক আছে তো বাবারা? তো বিবাদীর পক্ষের সাক্ষী হলো এই সওদাগর আলী। মাথায় খুব বেটার বুদ্ধি, মের পেছলা। তো উকিল সাহেব তারে কাঠগড়ায় দাঁড় করার মনে মনে কয়, কোথাকার কোন অশিক্ষিত মাতাব্বর উকিলের সামনে টিকবো, সম্ভবই না। তো খেলা যখন শুরু হয়ে গেছে, কিছু কিছু লোক আসেন খেলা হবে, ওই রকম খেলা যখন শুরু হবে, ওই সময় উকিল সাহেব কয়, সওদাগর আলী সাহেব আপনি যে আপনার বাড়ি থেকে এই ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পর্যন্ত এসেছেন, আপনার কতটুকুন সময় লেগেছে? দেখবেন উকিল একটু ঘুরাই ফিরাই কথা কন ঠিক কি ঠিক না। তো এখন ওই সওদাগর আলী কয়, উকিল সাহেব প্রশ্ন তো একটা ব্যবাইকা করলেন, কয় আমার বাড়ি থেকে এই কোর্টে আসতে গেলে 3 ভাবে আসা যায়, বাসে আসা যায়, ট্রেনে আসা যায়, নৌকায় আসা যায়, কোনটার হিসাব আপনাকে দিব? উকিল কয় কাম সারছে, প্রথমেই তো পেশ। উকিল সব চিন্তা করলো, বাংলাদেশের যে রাস্তাঘাট, সেদিন সিরাজগঞ্জ মাহফিল করতে গেছে আমার বাবা,
এমন জাম, রাত 1টা থেকে নিয়ে ভোর 8টা পর্যন্ত এক জায়গায় বসা ছিলাম। চিন্তা করেন তাহলে বাংলাদেশের রাস্তাঘাট এখানে গেলে মোটামুটি ডাল ভাত চড়াই খাওয়ান যাবো এমন অবস্থা হয় কি হয় না জোরে কম। তাহলে উকিল সাহেব মনে মনে চিন্তা করলেন রাস্তাঘাটের কথা বাদ দিয়ে লাইলাম, তাহলে আবার ট্রেন লাইন যদি কই তাহলে দেখা যায় মাঝে মাঝে ট্রেনের অবস্থা এমন হয় যে এক ট্রেনটা যদি লেট করে এক ট্রেনের জন্য অনেকগুলা ট্রেনকে বসায় রাখতে হয়, নাম হলো ক্রসিং। ঠিক কি ঠিক না কয়? তাহলে ট্রেনের ডপার পানির মতো সোজা যেটা নৌকায় চলে, কয় এ সওদাগর সাহেব আপনি তাহলে নৌকার হিসাবটাই দেন। উকিল সাহেব তখন এই কথা বলবার পরেই সওদাগর আলী কইতেছে, কয় উকিল সাহেব আপনি এত বেজারে লক্ষ্যে কয় যদি আমি পানি নৌকা দিয়ে আহি তখন তো অবস্থা আবার দুইটা, এটা আবার অবস্থা দুইটা কেমন করে এলো? কয় কিছু নৌকা আছে ওটা মেশিনে চলে, নাম হলো ট্রলার, সেলো সিনেনা মনে রে। আর একটা হলো নৌকা বইটা দিয়ে চালায়, পালে চলে, গুনে চলে। আপনারে কোনটা হিসাব দিব? কয় যদি ইঞ্জিন দেখি সময় লাগবে কম আর বইটা নিয়ে আসে সময় লাগবে বেশি। কথা কয় না। উকিল সাহেব কয় ইঞ্জিনের ডাক কমু আবার কোন দিকে নিব? আচ্ছা আপনি তাহলে প্রাকৃতিক ন্যাচারাল যেটা আছে এটার হিসাবটাই দেন, আপনি বইটার হিসাবটাই বলেন। তখন সওদাগর কয় উকিল সাহেব এটার আবার অবস্থা তিনটা। অবস্থা কয়টা? এটার অবস্থা তিনটা কেমন করাইলো? কয় নৌকা যদি যেই দিকে পানি স্রোত যাইতেছে এটারে কয় উজান। কয় যদি নৌকাটা স্রোতের সাথে যায় তাহলে সময়টা একটু কি লাগবো? কম লাগবো না? তাড়াতাড়ি আইব। আর স্রোত যে দিকে যাইতেছে তার উল্টা দিকে গেলে সময়টা কি লাগবো? বেশি লাগবো। আর যদি মাঝখানে যায় নৌকা চরের মধ্যে ফাইসা যায় তাহলে তো সময়ের কোনো ইস্টিমেটই ঠিক থাকবো না। ও উকিল সাহেব আপনার হিসাব কোনটা দিন? তখন ওই যে উপরে যে জজ সাহেব বই রয়েছে উনি তখন উকিল সাহেব মামলা ছেড়ে দেন। ইসরাফিল যেদিন ফু দিব কিয়ামত হয়ে যাবো, আপনি এই সওদাগরে ধরতে পারবেন না। আপনি হইছেন বই টই পয়রা উকিল, আর এটা মার পেট থেকে খুব দ্রুত উকিল। কথা কয় না। এরকম কিছু আছে না? লেখাপড়া কিছুই জানে না, কিন্তু হিসাব বিজ্ঞানে কথা আপনি এক চুল হারাইতে পারবেন না এমন বুদ্ধিও আছে। দেখেন না এক বুদ্ধি দিয়ে আমার মতো মৌলবি বয়াল দিছে রাস্তা খাড়া। মনে আছে না আমার ভাইয়েরা? তাহলে এবার আসেন আমি আপনাদেরকে বলতে চাই এই দুনিয়ার ভিতরে যত বুদ্ধি আমরা খাটাই না কেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি কোনো বুদ্ধি চলবে? একটু জোরে বলেন না, চলবে কি চলবে না? আমার ভাইয়েরা এবার আসেন, যেহেতু আমি এত লম্বা আলোচনা করে আপনাদেরকে শীতের মধ্যে কষ্ট দিব না। অনেকের ভাবি সাহেব মোবাইলের মধ্যে ফোন দিতেছে, তাড়াতাড়ি আহো আর একটু পরে ওয়াজ মজায় লাগতে আছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে যদি আপনি আপনার বাস্তব জীবনে কোরআন ধরেন শান্তি দিবে কে? আল্লাহর নামটা জোরে বলেন, শান্তি দিবে কে? বিবাহ জীবনে যদি কোরআন মানেন শান্তি দিবে কে? আপনার বিবাহ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়া পুরা দুনিয়ার ভিতরে শান্তি চাইলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, কোরআন শরীফকে আমার আল্লাহ 30 পারার ভিতরে বিভক্ত করিয়া দিয়া 1 নম্বরে প্রথম যে সূরাটা মহান আল্লাহ নাজিল করলেন, আপনাদের কাছে জানতে চাই কোরআন শরীফ খুললে প্রথম যে সূরাটা আসবে এই সূরাটার নাম কি? সকলেই বলুন, সবাই বলেন নামটা কি? দুইটা দল, কেউ বলতে ফাতিহা, কেউ কয় আলহামদুলিল্লাহ, ঠিকই আছে, কিন্তু সূরাতুল ফাতিহার নাম আছে প্রায় 30টা। সুবহানাল্লাহ। আগামীকাল আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান আমার বন্ধু, এই কোরআন শরীফের ভিতরে সকল সূরা বাদ দিয়ে দিলাম,
সকল আয়াতগুলা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র সূরা ফাতিহা থেকে যদি আমি আপনাদের কাছে কথাগুলা বলতে থাকি, আমার ভাইয়েরা মাদ্রাসার ভিতরে একটা কিতাব পড়ানো হয় তাফসিরে বাইজুবির ভিতরে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা আছে। মাদ্রাসার ভিতরে আলেম ওলামারাই সূরা ফাতিহা পড়তে ব্যাখ্যার সময় লাগে 4 মাস। 4 মাস কয় মাস? তাহলে আমি মৌলবী আপনাকে সোলানি এলাকার ভিতরে আইসা সূরা ফাতিহা কয় মাসে বোঝা মুজুরে খন? এর মানে বোঝা সম্ভব না আমার ভাইয়েরা। আসেন সূরা ফাতিহার দুইটা কথা বলে মূল আলোচনায় চলে যাব। আমার বন্ধু, এই সূরাতুল ফাতিহা 19-এর থেকে বেশি তাফসীর করা যায়। তার মধ্যে একটা হলো আমার ভাইয়েরা, মানুষ যখন নামাজের ভিতরে দাঁড়াবে, আমার ভাইয়েরা তার আগে একটা প্রশ্ন করি, জিন্দেগির ভিতরে বয়স হওয়ার পর থেকে নিয়া বালেগ না বালেগতে অবস্থা থেকে নিয়া আজ পর্যন্ত যত নামাজ পড়ছেন সূরা ফাতিহা ছাড়া পড়ছেন নি আপনারা কেউ? এই যে এশার নামাজ সূরা ফাতিহা পড়েননি, ফজরে, মাগরিব, এশায়, তাহাজ্জুদের নামাজে মনে সূরা ফাতিহা পড়েন না? ঈদের নামাজে, তারাবির নামাজে, আওয়াবিনের নামাজে, এশাকের নামাজে, কোন নামাজে সূরা ফাতিহা একটাও কিন্তু ছাড়া হবে না। তাহলে আমি বুঝলাম সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা লাগে। একটা নামাজ আছে মনে করলাম ওটার মধ্যে মনে হয় সূরা ফাতিহা লাগে না, নাম হলো জানাজার নামাজ। হয়তো বাংলাদেশে সূরা ফাতিহা জানাজার নামাজের ভিতরে পড়ে না, কিন্তু 2022 সালে আমি যখন হজে গেলাম, মদিনায় যখন গেলাম, মদিনায় একটা জানাজার নামাজের সময় দেখলাম ইমাম সাহেব প্রথম তাকবীর দেওয়ার পরে দিয়ে সূরা ফাতিহাও কইলো। তাহলে বোঝা গেল ওই মাযহাবে সূরা ফাতিহা পড়া যায়। পুরা দুনিয়ার যত নামাজ আছে না কেন বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত পড়তেছি, কিন্তু এমন কি কোনোদিন হয়েছে সোনালী এলাকার ইমাম সাহেবের বিরুদ্ধে বাসায় থানার ভিতরে মামলা দায়ের করে দিয়েছে? ইমাম সাহেব ভালা না, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে শুধু সূরা ফাতিহা কয়। মামলা দিছে কেউ? এই সূরা ফাতিহার ভিতরে কি আছে এটা 2-1 দিনে বলে শেষ করা যাবে না মুসলমান। যেহেতু আজকে সুযোগ পেয়েছি একটু সংক্ষিপ্ত করে বলি। সূরাতুল ফাতিহার ভিতরে 7টা আয়াত আমার আল্লাহ দিয়েছে। 1 নাম্বার, যখন আমরা নামাজের ভিতরে দাঁড়ায় যাই, নামাজের ভিতরে যাই আমরা প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন এই আয়াতটা পড়ি, এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা আমার আল্লাহর জন্য, যিনি হলো রব্বুল আলামিন, মানে तमाम জগতের প্রতিপালক। এই আয়াত পড়ার সাথে সাথে 2টা ব্যাখ্যা হাদিসে আছে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, দেখো তোমরা আমার বান্দাকে বানাইতে মানা করেছিলা, কিন্তু আমার বান্দা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করছে। আরেকটা ব্যাখ্যা আছে, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমরা বলি সকল প্রশংসা আল্লাহর, যিনি तमाम জগতের প্রতিপালক, আল্লাহ তখন আমাদেরকে বলে, এই বান্দা তুমি যে আল্লাহর নাম বললা, মানিল্লা আল্লাহকে, সুবহানাল্লাহ জোরে কান। আমার ভাইরা, আল্লাহ যে আল্লাহ এটা বুঝি আল্লাহ জানে না? অবশ্যই আল্লাহ জানে, কিন্তু আমাদের কাছ থেকে আল্লাহ জানতে চায়। আমরা একটু সামনে যা বলি আর রহমানির রহিম, আল্লাহকে তখন ডাকতে বলি, আল্লাহ হলেন উনি যিনি হলেন রহমান রহিম, যিনি হলেন দয়ালু, যিনি হলেন মেহেরবান। আল্লাহ কয় বান্দার রহমানকে রহিমকে, তখন আমরা ডাকতে বলি মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমরা বললাম কিয়ামতের দিবসের যে মালিক উনি হলেন আমার আল্লাহ। এবার 3টা কথা আয়াতের ভিতরে বলবার পরে আমার আল্লাহ তখন ডাকতে বলে, হ্যাঁ আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন। বান্দা রে বল না তোর কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা? বান্দা এখন পর্যন্ত চায় না, আর একটু আল্লাহর সাথে মহব্বত করবে, আল্লাহর একটু আলোপাম মুলাপাম দিবে, আল্লাহর প্রশংসা করতে গিয়া এবার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
এখন পর্যন্ত চাবো না, চাওয়ার আগে তোমার কাছে বলতে চাই আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? আরেকটু জোরে কাও। এই যুবক, ইবাদত করো কার? সাহায্য চাবো কার কাছে? এই ব্যবসায় উন্নতি হয় না কার কাছে? সন্তান হয় না চাবো কার কাছে? ফাইলা পাগলার মেলায় গেলে কোনদিন সন্তান হয়? জোরে কর না কেন? মাজারে গেলে সন্তান দিবে, পীর সন্তান দিতে পারে না, কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করি। এই কথা বলার পরে মহান আল্লাহ ডাকতে বলে, বান্দারি তুমি আমার কাছে কি যাও? মা তাস্তাঈনু বান্দা তুমি আমার কাছে কি যাও? তখন আমরা ডাইরেক্ট বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কিছু চাই না, আমরা একমাত্র তোমার কাছে এইটাই চাই, আমাদেরকে জান্নাতে যাওয়ার সুন্দর একটা রাস্তা দেখাইয়া দাও। ঠিক কি ঠিক না? জোরে কান আমার ভাইয়েরা, আমার বন্ধু। দেখা গেল কারো ঘরের ভিতরে কুলার ভিতরে চাল নাই, ডাল নাই, সন্তান অসুস্থ, পকেটে টাকা নাই, মা অসুস্থ, তাকে একটা ফল কিনে দেওয়ার মতো টাকা নাই। নামাজের ভিতরে টাকা চাইলাম না, সুস্থতা চাইলাম না, ছেলে চাইলাম না, চাকরি চাইলাম না, এমনকি সোনালী এলাকার অনেক যুবকরা বালেগ হয়ে গেছে, এখনো মাঝে মাঝে রাত্রিবেলায় গোসল দেওয়া লাগে, বড় একটা বউর দরকার, নামাজের মধ্যে বউ চাইল না। আমার বন্ধু খালি কয় জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, অথচ পেটে ভাত নাই। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? কেন এইটা হইল? কেন হইল আমার ভাইরা? দুনিয়ার ভিতরে যত নিয়ামত থাকুক না কেন, টাকা পয়সা থাকুক না কেন, ধন দৌলত যা কিছু থাকুক না কেন, এটা কি স্থায়ী না অস্থায়ী? একদিন রেখে যাইতে হবে। আর একবার আল্লাহর বান্দা যদি একবার জান্নাতে যায়, ওই জান্নাতে গেলে যত নিয়ামত পাবে, নিয়ামত আর কোনোদিন হারাবে না, এই জন্য আল্লাহরে বলে, আল্লাহ অস্থায়ী নিয়ামত চাই না, যে নিয়ামত মাত্র 60 বছর 70 বছর থাকবে এমন নিয়ামত চাই না, বরং কিয়ামত নয় অনন্তকাল পর্যন্ত যেই নিয়ামত থাকবো ওই জান্নাত চাই গো। ওই জান্নাত তুমি আমাদেরকে দিয়া দিও আমার বন্ধু। এই জন্য আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিই। মনে করেন সোনালিয়া কোনো একটা যুবক যদি সৌদি আরবের ভিতরে যায়, এলা ওই সৌদি আরবে কাজ করতে গেলে একটা কাগজের দরকার হয়, তার নাম হলো আকামা। কথা কয় না, মনে বুঝেই না। যদি আকামাটা হারায় যায় পুলিশ ধরবনি। আকামা হারাই গেছে, সোনালী এলাকার কোন একটা ছেলের নাম মনে করেন রকি বা রবিন, এইরকম একটা আমার চান্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে। চান্দুকে 4টা মাস পর্যন্ত রাখছে। হঠাৎ করে একদিন সৌদি বাচ্চার বড় মায়া লাগছি, জেলখানা পরিদর্শন করবার জন্য গেছে। যায় দেখতেছে বাংলাদেশে একটা বাঙালি জেলখানার ভিতরে, তার মুখটা সুন্দর একেবারে মলিন কইরা বসে আছে। জিজ্ঞাসা করতেছে, তুই কেডা রে? তো বাংলা ছাড়া কিছু বুঝে না, ও খালি যেটাই কয় ওই যে আমাকে সিরাজগঞ্জের এলাকার ভিতরে একটা যুবক বিদেশ গেছে। কথা বুঝতেছেন তো আমার? 3 মাস পরে মার কাছে টেলিফোন দিছে, মা গো আমারে তাড়াতাড়ি বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করো গো মা। কয় কেন রে বাবা? আমার ভিটা বাড়ি বন্ধক রেখে তোরে বিদেশ দিলাম, কি সমস্যা হইল? কয় মা সৌদি আরবে সব কথাগুলো আরবিতে কয়, আমি কিছুই বুঝি না, কিন্তু আজান আর নামাজটা খালি বাংলায় কয়, বাংলায় কয়। কথা কয় না, আজান নামাজ ওটা কি বাংলায় নাকি শুনতে শুনতে ও নাকি শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে? আমার মায়েরা এবার খেয়াল করুন, ওই যে যুবকটা জেলখানার ভিতরে গেল, বাচ্চা এবার ডাক দে বলে, আমার মনটা আজকে বড় ভালা, বল না তুই কি চাস? আমার ভাইয়েরা সোনালী এলাকার যুবক কি তখন বলবে, বাচ্চা আপনি আমারে এই জায়গার ভিতরে একটা কুম্বল দেন, একটা ল্যাপ দেন, একটা তোষক দেন, ভালো একটা বিবি এনে দেন, এইটা কব? নাকি বলবো, ও বাচ্চা বাংলাদেশের ভিতরে ঢাকা যাওয়ার একটা টিকিট আমারে ধনাইয়া দেন, ধনাইয়া দেন।
কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ কয় তোমার যত কিছুর প্রয়োজন আছে, যা কিছুর প্রয়োজন আছে দুনিয়ায় দিলে চিরস্থায়ীভাবে পাবা না, জান্নাতে যদি যাও গো, ওই জান্নাতে যাওয়ার পরে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। আমার ভাইরা, আলোচনা আমি গুছিয়ে আনবো, কেউ উঠবেন না, মূল কথাগুলো এখন শুরু করতেছি। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ মানুষকে যেদিন কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া একদল মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, আর একদল মানুষকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে দিবি। জাহান্নামের আলোচনার দিকে আমি আজকে যাব না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এতটাই নাজ নিয়ামত বান্দাকে দিবে, বান্দার কোনোদিন অসুস্থ হবে না, জ্বর হবে না, ডায়রিয়া হবে না, নাকের মধ্যে পোড়া পড়বে না, কোমরের মধ্যে ব্যথা হবে না। এমনকি জান্নাতে যখন ঢুকবে বান্দার প্রত্যেকটার সাইজ হবে 60 হাত। সুবহানাল্লাহ। আগামীকাল সুদর্শন চেহারা বানিয়ে জান্নাতে দিবে। আমার ভাইরা, হাদিসের ভিতরে এসেছে ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদেরকে যে একটা বড়ই দিবে, ওই বড়ইটা যদি বাংলাদেশের মিটার দিয়ে মাপা হয় তার ওজন হবে প্রায় 10 মণ। মানে আপনি কোন এত বড় বড়ই কেমনে খাম? মানুষ যদি 60 হাত হয় ওর মুখটা কয় ইঞ্চি হবো? কথা কন না কেন? আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে সব নিয়ামত আমার আল্লাহ দিবে রে। এমনকি এই বর্ণনা এসেছে এই দুনিয়ার ভিতরে একজন মানুষকে সবথেকে ছোট জান্নাত যেটা দেওয়া হবে, ওই জান্নাতের পরিমাণ হবে এমন দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ। আরো আস্তে করে খান। এত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে রে। ওই জায়গার ভিতরে পায়খানা নাই, ওই জায়গার ভিতরে পেশাব নাই। যুবক ভাইরা, এখন দেখা যায় বিবাহ করলেই টাঙ্গাইল শহরে খালি হালুয়ার দোকান খুঁজে, হারবালের দোকান খুঁজে, বউ ঠেকে না, 2 মিনিটের পিছিয়ে থাকতে পারে না। কিন্তু কোরআন বলে জান্নাতের ভিতরে একবার সহবাস করবে 70 বছর। আরে মগারা সুবহানাল্লাহ হয় না? জোরে সুবহানাল্লাহ কও, এই জোরে সুবহানাল্লাহ কও। আমার ভাইরা, এইরকম নিয়ামত সম্পর্কে সারা রাত বললেও হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন বান্দাকে বল, বান্দা আমার, আমি যে তোমাদেরকে বলেছিলাম এত এত নিয়ামত দিব, এইটা দিব সেইটা দিব, কোরআনের ভিতরে যে বলেছিলাম আমি যা যা ওয়াদা করেছিলাম আমার ওয়াদা গোলা কি তোমরা পাইছো কিনা? বান্দারা তখন বলবে, আল্লাহ শুধু পাইছি তাই না, আপনি যে ওয়াদা করেছিলেন আপনার ওয়াদার থেকে আমরা 1000 কোটি গুণ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। জোরে খান। আমার বন্ধু আল্লাহ আবার বলবে, এই বান্দা যাও আবার একটু চিন্তা করে দেখো রে, এখন পর্যন্ত কোন নিয়ামত পাওয়ার বাকি আছে কিনা? জান্নাতীরা নিজেরা কোনো কিছু বুঝতে পারবে না। অনেক বাবাজিরা আমরা এমন কথা বলে থাকি, মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, এই কথা বলি কি বলি না? কিন্তু না ভাই না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। আপনার বাবা মারা গেলে মোল্লার দরকার হয়, মা মারা গেলে মোল্লার দরকার হয়, আপনার সন্তান বিয়া করাবেন মোল্লার দরকার হয়, এমনকি জান্নাতের ভিতরে যাবেন তখনও মোল্লার দরকার হবে। সুবহানাল্লাহ। আলেম ওলামার কাছে যা বলবে, এই হুজুর আপনি তো আমাদের এলাকার ইমাম ছিলেন, আল্লাহ বারবার বলতেছে এই জান্নাতীরা বলো না এখনো কোনো নিয়ামত বাকি আছে কিনা? আলেমরা তো কোরআন পড়েছে, আলেমরা হাদিস পড়েছে, আলেমরা আবার লোকদেরকে ডেকে ডেকে বলবে, এই জান্নাতীরা দুনিয়ার ভিতরে সুন্দরী বিবি তোমাদের ছিল, জান্নাতের ভিতরে পাইলা, কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই জান্নাতের ভিতরে আসিয়া তোমরা এখন পর্যন্ত কি আল্লাহর দর্শনটা পেয়েছো? দুনিয়াতে আল্লাহরে দেখো নাই, না দেখে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহরে দুইটা চোখ দ্বারা দেখার সুযোগ হয় নাই, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখো নাই, কিয়ামতের ময়দানেও আল্লাহ দেখো নাই, জান্নাতের ভিতরে আসিয়া যদি আল্লাহ না দেখো আর কোন জায়গায় দেখবা? এখন জান্নাতীদের হুঁশটা ফিরে আসার পরে আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আল্লাহ 2-1টা আপেল আঙ্গুর দিয়া আর 2-1টা সুন্দরী সুন্দরী মহিলা দিয়া তুমি আমাদের কাছ থেকে কাইটা পড়ছো, ওগো আল্লাহ আমি জানতে চাই তুমি আমাদের থেকে কই গেলা? সুবহানাল্লাহ।
আল্লাহ তখন কয় বান্দা এখন তোমরা লাইনে আসছো, যেহেতু আমি আল্লাহ দেখা দিব, নিজে নিজে থেকে বললে মান সম্মান থাকে না, তোমাদের কাছে থেকে জানতে চাইলাম আমার ভাইয়েরা, আমি একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি। এবার আল্লাহ বলবে জান্নাতীরা, যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও উন্মুক্তভাবে দেখা দিব না, সবাইকে আমি আল্লাহ দেখা দিব না, বরং আমার জান্নাতি বান্দাগুলাকে আমি দেখা দিব। যাও দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে চলে যাও, ওই জান্নাতের ভিতরে একত্রিত হবা, প্রত্যেকের নামে একটা করে সিংহাসন বানাইলাম, একটা করে আসন বানাইলাম, ওই আসনগুলাকে আমি আল্লাহ মণিমুক্তা দিয়া সোনা মানিক দিয়া বানাইলাম, এক একটা আসনের উচ্চতা হবে আসমান সমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি কোন হুজুর এত মানুষের ভিড়ে আমার চেয়ারটা আমি কেমনে খুঁজা পামু? আপনার টেনশন করতে হবে না, যেই চেয়ারটা আপনার, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সকল লেখা হবে আপনার চেয়ারের মধ্যে, যে আপনি চেয়ারে বৈশা পড়বেন এমন দামি চেয়ারে বসবেন। ওই জান্নাতের ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ যখন শুরু হবে রে, আমার আল্লাহ ওই দিন মানুষদেরকে লক্ষ্য করে জান্নাতের ভিতরে একটা ওয়াজের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ কয় না? এই যে এরকম যেরকম ওয়াজের ব্যবস্থা ওই জান্নাতের ভিতরে, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে নিজেই হবে ওয়াজের সভাপতি। প্রধান অতিথি বানাবেন আপনার আমার পয়গম্বরকে, আর একজন পয়গম্বরকে বিশেষ বক্তা রাখবেন, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। আমার আল্লাহ ওই দিন জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে দেখা দিবি, জান্নাতীদের সামনে আইসা আমার আল্লাহ তখন বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ যখন বান্দাকে সালাম দিবে এমন অবস্থা হবে রে, আমার আল্লাহর কুদরতি চেহারা থেকে যখন নূরের পর্দাগুলা সরাই ফেলবি, আমার আল্লাহর কুদরতি চেহারা দেইকা মানুষগুলা 70,000 বছর অজ্ঞান হয়ে থাকবে। জ্ঞান যখন ফিরে আসবে আল্লাহ বলবে এই পেরেশান হয়েও না, আমি আল্লাহ তোমাদেরকে এই কনফারেন্সের ভিতরে এনেছি, তোমাদের জন্য দামি দামি অনেক কথা আছে, তোমাদের সাথে আমার অনেক কথাগুলো আছে। আমার আল্লাহ তখন দাউদ পয়গম্বরকে বলবে ও দাউদ, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ আপনাকে এত দামি একটা কণ্ঠ দিয়েছিলাম, আপনার কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দাঁড়াইতো। এবার দেখা যাবে দাউদ পয়গম্বর যখন জান্নাতের ভিতরে তেলাওয়াত যখন করতে থাকবে, বলতে থাকবে, দেলতে থাকবে, মানুষগুলা ওই জান্নাতের ভিতরে সোনালী এলাকার মতো খেরের মধ্যে বসে থাকবে না, সিংহাসনে বসে থাকবে, খালি মুখে বসে থাকবে না, নানা ধরনের পানিও দিবে, সুন্দর সুন্দর খাবার দিবে, মানুষ হেলতে থাকবে, তুলতে থাকবে। দেখা যাবে দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে যে আওয়াজটা বের হইল, একজন নবীর কণ্ঠ থেকে 70 ধরনের আওয়াজ বের হবে। আল্লাহ তখন দাউদকে বলবে দাউদ, তুমি দুনিয়ার ভিতরে কোরআনের জন্য অপেক্ষা করো নাই, কোরআনের জন্য তুমি মেহনত করো নাই, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। এবার আমার নবীকে আমার আল্লাহ বলবেন পয়গম্বর, আমি আপনাকে যে কণ্ঠ দিয়েছি, আপনাকে যে কোরআন দিয়েছি, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কান আমার বন্ধু, ওই জান্নাতের ভিতরে আমার আপনার পয়গম্বর জান্নাতি কণ্ঠে তখন কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার নবীর চেহারা যেরকম সুন্দর ছিল, কণ্ঠটাও তার থেকে সুন্দর ছিল। পয়গম্বর আমার পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মানুষগুলা তখন তাকায় দেখবি দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ যেমন কণ্ঠ দিয়েছিল তার থেকে কোটি গুণ বেশি সুন্দর আপনার আমার নবীর কণ্ঠ। আল্লাহ বলবে জান্নাতীরা রে, আমি আমার নবীকে যে কণ্ঠ দিয়েছিলাম এই কণ্ঠর থেকে কি আরো সুন্দর কোন কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে দামি কোনো কণ্ঠ আছে নাকি? বলে হ্যাঁ আছি। এবার আল্লাহ বল বান্দারি, দুনিয়ার ভিতরে যত মানুষকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছিলাম ওটা আমি আল্লাহর দেওয়া আমার কোরআন
আমার দেওয়া আমার কণ্ঠ থেকে তেলাওয়াত করেছি, কিন্তু তোমরা আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে তো কোনোদিন শোনো নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা উদাহরণ দিয়ে আমি ওয়াকিয়াটা শেষ দিকে আনবো। এই দুনিয়ার ভিতরে অনেক মানুষের কণ্ঠ এত সুন্দর, তার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত একজন কারি ছিলেন, তার নাম কারি আব্দুল বাসেত। নাম শুনছেন কিনা আপনারা? এই আল্লাহর বান্দাকে আল্লাহ এতটাই সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। একবার এই বাংলাদেশে যখন এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল, অনেক আগের কথা, ওই সময় আমেরিকার ভিতরে একটা কনফারেন্স হইল। ওই কনফারেন্সের ভিতরে হিন্দু থেকে একজন পণ্ডিত নিল, ইহুদির থেকে একজন পণ্ডিত, খ্রিস্টানদের থেকে একজন ফাদার নিল, আমার ভাইরা বৌদ্ধদের থেকে একজন গুরু নিল, মুসলমানদের পক্ষ থেকে যাকে দাওয়াত করছে তার নাম কারি আব্দুল বাসেত। আর এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কনফারেন্সের ভিতরে প্রত্যেককে 5 মিনিট করে সময় দেওয়া হবে, যে যার যার গ্রন্থ থেকে পড়বে, যার যার কিতাব পড়বে, মানুষ দেখবে পুরা দুনিয়ার ভিতরে প্রমাণ হবে কাদের ধর্ম কত সুন্দর, কত সুন্দর। প্রথমে হিন্দুরা গীতা থেকে বলল নমস্কার নমো ভগবতে ওম শান্তি, এমন করে পড়তেছে, দেখা যায় মানুষ নড়বে দূরের কথা, একটা মশাও নড়ে না। একটু পরে আবার বৌদ্ধরা ত্রিপিটক থেকে বলল মানুষের কোনো মন আকর্ষণ করে না। খ্রিস্টানরা বাইবেল থেকে ওরা সকলেই বলল আজকে এমন মোল্লা নিয়ে আইলো, যে মোল্লার নিয়ে আজকে মান সম্মান ডাউন রইল না। এই মোল্লা তো টাইমের গুরুত্বই বোঝে না, দুনিয়াতে কি আর কোনো মোল্লা এলো না। দেখা যায় কারি আব্দুল বাসেত তারপরে তেলাওয়াত শুরু করে না, এবার কানের ভিতরে হাত দিয়ে হা করেছে, সময় গেছে আরো 1 মিনিট। দেখবেন কারি সাহেবরা একটু শ্বাস নেই আর কি বড় করে, তাহলে রইল আর কয় মিনিট। মুসলমানেরা কয় সময় আজকে শেষ, ইজ্জত শেষ, 1 মিনিট সময় আছে। এমন সময় কারি আব্দুল বাসেত আল্লাহর কোরআন থেকে শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে সুইচ টিভি দিয়া মাইক্রোফোন বন্ধ করতো, এটা সুইচ টিভি দিয়া বাদ দিয়ে চাইছে মগায় আর নড়ে না। আর বিচারপতি যারা কলম দেয়, নাম্বার দেয়, ওরা যে কলম থেকে চাইছে কি করি টান দিছে কি কলেজে লেগে গেছে একবারে। তেলাওয়াত চলতেছে চলতেছে, হঠাৎ করে কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করছে, সাদাকাল্লাহুল আযীম। তো মনে করছে সময় মনে হয় 4-5-10 মিনিট গেছে, ঘড়ির দিকে তাকায় দেখে সময় গেছে গা 3 ঘন্টা। মহাগারা সুবহানাল্লাহ কয় না, সময় কয় ঘন্টা গেছে, আর দিছিল কয় ঘন্টা, মাত্র 3 মিনিট। আর আল্লাহ দিছে কয় মিনিট, 3 ঘন্টা। আমার ভাইরা, কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, কনফারেন্সের ভিতরে সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর বলতেছে কারি আব্দুল বাসেত আপনি তেলাওয়াত বন্ধ করিয়েন না, আপনি কি শুনাইলেন? আপনার তেলাওয়াত শুনিয়া আমাদের প্রত্যেকের দিলগুলা পরিবর্তন হয়ে গেছে, আমাদের দিলগুলা চেঞ্জ হয়ে গেছে। জীবনে এমন দামি কোনো কথা শুনি নাই, এমন দামি কোনো কণ্ঠ শুনি নাই। আমার ভাইয়েরা, দেখা গেল ওই কনফারেন্সের ভিতরে প্রায় 70 জন বেঈমান কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আরো একটু আস্তে করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতে চাই আল্লাহর দেওয়া কণ্ঠে যদি কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুই না, এত মানুষগুলা পাগল হয়ে কালেমা পড়া মুসলমান হয় গো। আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন তেলাওয়াত করবি, মানুষের ওই দিন কি অবস্থাটাই আপনি বুঝতে পারবেন না ভাইজান। এর জন্য যদি আল্লাহর কণ্ঠে, আল্লাহর কুদরতি কণ্ঠে আমরা কি তেলাওয়াত শুনতে রাজি আছি সকলে? আমরা যদি রাজি থাকি আমার ভাইয়েরা, আল্লাহর সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহ বললে বান্দারি আমি যে তোমারে জান্নাত দিমু, জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হবে, ওই জান্নাতের ভিতরে যেদিন মোলাকাত হবে ওই দিনই সব কিছু হবে, কিন্তু এর বিনিময়ে তোমাকে 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ?
এক নম্বরে আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমার রাহে তোমার জানটা এক নম্বরে খরচ করা লাগবে। 2 নাম্বার, তোমাকে আমি যে মাল দিয়েছি ওই মালটা খরচ করার বুঝে দাও। কথা কয় না কে? আল্লাহ কয় তুমি যদি জান দাও আর মাল দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন দুনিয়া সমান নয়, এমন 10 দুনিয়া সমান জান্নাত আমি তোমাদেরকে দিয়া দিব। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কুদরতি কণ্ঠের তেলাওয়াত শুনে বাকি কি হবে এটা বলতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। আমি আর ওই দিকে যাব না। আমার ভাইরা এবার আমার দিক তাকান, একটা লোক উঠবেন না, দোয়া করে যাবেন। কর্তৃপক্ষের আহ্বান এবং আপনাদের সকলেরই সজ্ঞান, আপনারা সকলেই জানেন যে এই যে মাহফিল দিকে নাক বরাবর কিছু লম্বা লম্বা খাম গাড়া রাখছে। খাম গাড়ছে তো মানে কি তো হবো, মসজিদে কি তো হবো, নামাজ হবে, ওই মুসল্লি যারা নামাজ পড়বে ওই মসজিদ যদি আল্লাহ রসুল বলেন দুনিয়ার ভিতরে কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তো জান্নাত দিবেই, জান্নাত আবার স্পেশাল একটা মেহমানখানা বানাবে। কি ধরনের টেহা চাই নাই তারা গেছে সুবহানাল্লাহ না, জোরে কোন সুবহানাল্লাহ। গেটটা আটকাই দেন, টেহা দিলে দিবেন, না দিলে যাবেন, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না। হ্যাঁ, আরে ওটা পরে এই বসান, বিরিয়ানি কিছু আছে, খিচুড়ি মিচুড়ি আছে।